ছেলে 6 ফুট 9 ইঞ্চি, ছেলে এত বড় লম্বা। রাজধানীতে স্বপ্ন বুনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কিশোর আব্দুল কাইয়ুম আহাদ। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখার পর দারিদ্র্যের কষাঘাতে ইতি টানতে হয় 17 বছর বয়সী আহাদের। পরিবারের মুখের অন্ন জোগাতে 6 মাস আগে গ্রামের বাড়ি ছেড়ে রাজধানীমুখী হন এই কিশোর। ইচ্ছা ছিল রেফ্রিজারেটর ও শীতাপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের কাজ শিখে কোথাও চাকরি জুটে নেওয়ার, কিন্তু তার ইচ্ছা আর পূরণ হলো না। 18 জুলাই সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন আহাদ। স্বজন হারানোর বেদনায় মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা। আর্তনাদে বিচার চান সন্তানহারা মা। আমার ছেলেরই জ্ঞান নাই, আমার ছেলের হাতেরই জ্ঞান নাই, পাড়ি জ্ঞান নাই। এই সরকারে সকি করে এনে বলি হইছে, এনে হইছে, এই সেটিং এম যারা যারা করি এলাইছে। আই ধরি ধরি ছেলের আমি দেখছি, আমি লাইছি আমার ছেলের এরকম করি এলাইছে। আমার ছেলের যারা যারা করি এলাইছে, এই আঘাত হয়েছে আমার ছেলের। এসির কাজ ওর প্রায় শিখে হয়ে গেছে। ওর মিস্ত্রির সাথেও আসছে, ওর মিস্ত্রি থেকে 50 টাকা নিছে, নিয়ে বলছে যে আমি নাস্তা খেয়ে আসি। নাস্তা খেয়ে আসার পরে আপনার এ কিন্তু 15 থেকে 20 মিনিট থাকে, এর বাইরে থাকে না। এরপর থেকে ওরা ফোন দিতেছে যে আহাদকে ফোন দিতেছে, আহাদের ফোন পাইতেছে না। কোনো পড়াশোনাও করতো না, ওরে চাকরির জন্য দিছি ঢাকা, এসির কাজ শেখার জন্য আর কি। এখন ও যে এভাবে মারা যাবে আমরা তো কখনো কল্পনাও করিনি। কারা মারল, কেন মারল, সে তো কোনো আন্দোলনের সাথে জড়িত না। তার কেন এই দুর্গতি হইল, এটাই আমি আর কি চাই। আমি সুস্থ তদন্ত করি, এটার বিচারটা চাই। নিহত আব্দুল কাইয়ুম আহাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামে। সময় সংবাদ, নোয়াখালী।